Hello viewers, wish all of you very good morning, good day, good noon and good evening. সো আজকে আমরা আমাদের ম্যাথ প্র্যাকটিসের জন্য একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের শতকরা বা পার্সেন্টেজ। আগের দিনে আমরা রেশিও এন্ড প্রপোর্শন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে কোনো ব্যাপার না, আপনারা আই বটমে চেক আউট করে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু অতি অবশ্যই একবার রেশিও এন্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা চেক আউট করে নেবেন। আচ্ছা, এই শতকরা পার্সেন্টেজ এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। আপনাদের যে 30 নম্বরের টেস্ট হচ্ছে, সেই টেস্টে কিন্তু এই শতকরা পার্সেন্টেজ থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন। যেমন আমি বলেছিলাম যে রেশিও এন্ড প্রপোর্শন থেকে 2-3টে কোয়েশ্চেন অ্যান্ড শতকরা থেকে আপনারা 2-3টে কোয়েশ্চেন, অর্থাৎ টোটাল 12টা নাম্বার কোয়েশ্চেন, 6 12 নাম্বার, 6 দুগুণে 12 নাম্বার। এই 12টা নাম্বার শুধুমাত্র 30 নাম্বারের কোয়েশ্চেন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ওই দুটো টপিক, এই যে রেশিও এন্ড প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজ, এই দুটো টপিক কতটা গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা আমাদের যেটা আছে শতকরা পার্সেন্টেজ, তো আজকে আমরা দেখব শতকরা পার্সেন্টেজের একটা টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই শতকরা অ্যান্ড পার্সেন্টেজের একটা আমরা টেস্ট নিয়ে আলোচনা করব। এরকম প্রচুর আমরা টেস্ট আমরা দেখব এবং প্রত্যেকটা সলিউশন আমরা এখানে তৈরি করব। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছে একদম আমাদের মেইন ভিডিওতে। তো ভিডিও স্টার্ট করার আগে প্রতিবারের মতো এবারও বলবো, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা আপনাদের কাজে আসবে বা কাজে এসেছে, তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে বলবেন না। অ্যান্ড একটাই অনুরোধ, ভিডিও দেখার পর যাই লেগেও থাকুক না কেন, ভালো লেগেছে, খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে, খুব ভালো লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে, যাই লেগে থাকুক না কেন, অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। ওকে, তো বেশ চলে যাচ্ছে আমাদের মেইন ভিডিওতে। ফার্স্ট আমরা কোশ্চেন দেখব। আমাদের ফার্স্ট কোশ্চেন কি? প্রথম আমাদের কোশ্চেন আছে, কোনো পণ্যের দাম প্রথমে 20% কমানো হয় এবং পরে আবার 25% বাড়ানো হয়, চূড়ান্ত দাম মূল দামের তুলনায় কত শতাংশ কম বা বেশি? খুব ভালো একটা কোয়েশ্চেন, যে কোনো একটা জিনিস যার দামটা প্রথমে আমাদের 20% কমে গেল এবং তারপর আবার 25% বাড়ানো হলো, তাহলে চূড়ান্ত দাম মূল দামের তুলনায় কত শতাংশ কম বা বেশি হতে পারে? কি হতে পারে? দেখুন, অনেকেই তো ভাবতে পারে যে প্রথমে 20% কমে গেছে, পরে 25% বেড়ে গেছে, তাহলে আলটিমেটলি যদি আমি গড়গড়ান করি তাহলে চূড়ান্ত দাম কতটা বাড়লো? 5% বেড়ে গেল। বাট তা কিন্তু হয় না। ওকে, কিভাবে হয় দেখুন। তাহলে প্রথমে আমি কী কাজ করবো, যে আমাদের পণ্যের যে দামটা সেটা আমি ধরে নিচ্ছি, যে ধরি আমার যে পণ্যের দামটা আছে, পণ্যের দাম এক্স টাকা, এটা ছিল আমার প্রথমে কোনো একটা পণ্যের দাম। এবার 20% কমানো হয়। 20% কমানো হয় কথার অর্থটা কি? 20% কমানো হচ্ছে, 20% কমানো হচ্ছে, এক্সের উপর 20% কমানো হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স মাইনাস এক্স ইন্টু 20/100। তাহলে কত দাঁড়াচ্ছে? এক্স মাইনাস 20x/100 ইজিক্যাল টু, তাহলে আমরা বলতে পারি যে 100 মানে 80x/100। তাহলে আগে যেটা এক্স টাকা ছিল এখন সেটা 80x/100 হয়ে গেছে। এরপর বলছে আবার 25% বাড়ানো। এইখানে কিন্তু আমাদের মূল জায়গা আছে, যে 25% বাড়ানো হচ্ছে কার উপর? এক্সের উপর নাকি 80x/100 এর উপর? দেখুন, যদি এক্সের উপর হয় তাহলে বেশ যাক আমাদের 5% বেশি হবে, বাট এক্ষেত্রে কিন্তু আমার এখন যে দামটা সেটা হচ্ছে 80x/100, অর্থাৎ যে 25%টা বাড়ানো হচ্ছে সেটা কিন্তু এই 80x/100 এর উপর বাড়ানো হবে। তাহলে এই 25% যেটা বাড়ানো হচ্ছে সেটা আমাদের 80x এর উপর বাড়ানো হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 25% যেটা আমাদের বাড়ছে, এটা আমার কার উপর বাড়ছে? আমাদের এই 80x/100 এর উপর বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এক্সের জায়গায় লিখব 80x/100 বাড়ছে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে হবে এক্সের জায়গায় আবার লিখব 80x/100 ইন্টু 25/100 হয়ে গেল। ব্যাস, এবার কাটাকাটি করবো জাস্ট। 25 4 100 অ্যান্ড 4 20 80 হয়ে গেল, 20x হয়ে গেল। তাহলে আমার দাঁড়ালো কত? এটা থাক, 100টা আমি এখন কাটছি না। তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে 80x ডিভাইডেড বাই 100 প্লাস এখানে দাঁড়িয়ে যাচ্ছে 20x ডিভাইডেড বাই 100। তাহলে 100 অ্যান্ড 100-এর এলসিএম যদি করি তাহলে আমার দাঁড়িয়ে গেল 100। তাহলে 80 অ্যান্ড 20-তে আমার চলে গেল তাহলে 80 100।
তাহলে 100x/100 তার মানে কেটে গেলে আমার দাঁড়িয়ে যাচ্ছে x টাকা। দেখুন তো x টাকা কথার অর্থ কি, প্রথমও দাম ছিল আমার তাহলে x টাকা, এখনও দামটা হয়ে গেছে আমার x টাকা। তাহলে আলটিমেটলি কত বাড়লো? কিছুই বাড়লো না, তাহলে 0% পরিবর্তন হয়ে গেল। এটা খুব সিম্পল ম্যাথ। তাহলে আমাদের সাধারণভাবে মনে হতে পারে 5%, বাট অ্যাকচুয়ালি কিন্তু 0% পরিবর্তন। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোনো সংখ্যাকে 20% বাড়িয়ে এবং আবার পরে 20% কমালে চূড়ান্ত সংখ্যার মূল সংখ্যার তুলনায় কত শতাংশ কম বা বেশি হয়? একদম সেম কোয়েশ্চেন, এখানে যদি সংখ্যাটা বলে দিয়েছে, তাহলে প্রথমে 20% বাড়ানো হচ্ছে, তাহলে সংখ্যাটা প্রথমে আমরা ধরে নেব x, যেমন আগে ধরেছিলাম x, তাহলে এক্ষেত্রে আমরা ধরবো যে ধরি যে সংখ্যাটা যেটা আমাদের আছে, সংখ্যাটি হলো x। তাহলে এই x এর উপর 20% প্রথমে বাড়ানো হচ্ছে, তাহলে প্রথমে আমি দেখব যে 20% বাড়ালে কি হচ্ছে, তাহলে 20% আমি ইনক্রিজ করছি, 20% ইনক্রিজ করছি, অর্থাৎ x প্লাস ইনক্রিজ করছি, তাহলে প্লাস x ইন্টু 20/100। ঠিক, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে তাহলে x প্লাস 20x/100, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে 120x/100। তাহলে যেটা আমাদের x ছিল সেটা এখন হয়ে গেছে 120x/100। এবার বলছে আবার 20% কমানো। এবার এই 20%টা কার উপর কমছে? এই 20%টা কিন্তু আমাদের 120x/100 এর উপর কমছে, না কি x এর উপর। x এর উপর কিন্তু কমছে না। ওকে, তাহলে এবার যখন আমাদের 20% কমবে, তাহলে আমি যদি বলি যে 20% আমার কমছে, 20% কমছে অর্থাৎ কি, যে x এর জায়গা থেকে এরপর আমরা লিখবো 120x। এটা আপনারা কেটে স্ট্যান্ডার্ড ফর্মও করতে পারেন, বাট আমি জাস্ট এমনি রেখে দিচ্ছি 120x মাইনাস কমছে যেহেতু 120x/100 ইন্টু 20/100, 20%, তাহলে 20/100। ব্যাস, জাস্ট এরপর আপনারা একটু কাটাকাটি করলেও করে নিতে পারি। এখানে 0 0 কেটে নিলাম, এইখানে একটা 0, এইখানে একটা 0 কেটে নিলাম, তাহলে আমার দাঁড়িয়ে গেল কত, যে 120x/100 মাইনাস এটা 12 2 যা 24, তাহলে 24x বাই এটা 100 1 যা 100ই দাঁড়িয়ে গেছে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 100 অ্যান্ড 100 এলসিএম করলে 100 হয়, তাহলে 120x মাইনাস 24 যাচ্ছে আমার 120 থেকে 24টা যদি আমি ভাগ করি তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে 96, তাহলে 96/100। আচ্ছা, তাহলে আলটিমেটলি কী ছিল, আমাদের যেটা x ছিল সেটা এখন 96/100 হয়েছে। এখন বলছি যে মূল সংখ্যার তুলনায় কত শতাংশ কম হয়। ওকে, তাহলে কত শতাংশ কম হচ্ছে, তাহলে আমাদের ছিল x, এখন হয়েছে 96, তাহলে আমি এখানে যদি বলি যে কম কতটা হয়, তাহলে কম হচ্ছে আমাদের প্রথমে ছিল আমাদের x থেকে এখন হয়ে গেছে 96, তাহলে x মাইনাস 96x/100, এটা আমাদের কম হচ্ছে। তাহলে কত হচ্ছে, 96x মাইনাস 96 অর্থ হচ্ছে 4x/100, এটা আমাদের কম হয়েছে। এবার পার্সেন্টেজে যদি বার করি তাহলে পার্সেন্টেজে কি হবে, তাহলে আমি বলতে পারি যে x এ কম হয় 4x/100, একে কম হয় 4x/100 ইন্টু x, 100তে কম হয় তাহলে 4x ইন্টু 100 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স। তাহলে এক্সে এক্সে কেটে গেল, 100 কেটে গেল, তাহলে অ্যান্সার চলে গেল আমার 4%। দেখুন তো কোন অ্যান্সারটা, এই যে 4%, সিম্পল ম্যাথ। ওকে, তাহলে এই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে যে কার উপর আমাদের ছাড়টা হচ্ছে বা কার উপর কমছে, তাহলে ম্যাথটা কিন্তু আমাদের সিম্পল হয়ে যাবে। নেক্সট ম্যাথ আছে যে একটি পরীক্ষায় একজন ছাত্র 75% নম্বর পেয়েছে এবং সে 20% নম্বর কম পেয়েছে 80% পাওয়ার চেয়ে, পরীক্ষায় মোট নাম্বার কত? দেখুন তো, এবার ট্রাই করে দেখুন তো কী হতে পারে। পজ করুন এবং আমার করার আগেই কোয়েশ্চেনটা সলিউশন করার চেষ্টা করুন। একটি পরীক্ষায় একজন ছাত্র 75% নম্বর পেয়েছে এবং সে 20 নম্বর কম পেয়েছে 80% পাওয়ার জন্য, অর্থাৎ যা পেয়েছে তার থেকে যদি 20 পেয়ে যেত বেশি তাহলে টোটালটার 80%ও পেয়ে যেত। এখন মোট পরীক্ষার নাম্বার কত, কি হতে পারে? আচ্ছা, কি করা যেতে পারে, তাহলে আমি প্রথমে ধরেছি যে পরীক্ষায় যে মোট নাম্বারটা আছে সেটা এক্স নাম্বার। তাহলে প্রথমে ধরবো যে ধরি মোট নম্বর ইজ ইকাল টু এক্স।
তাহলে এক্স নাম্বারের পরীক্ষা হচ্ছে। এখন 75% নম্বর পেয়েছে। 75% অর্থ কি, যদি পরীক্ষাটা 100 হতো তাহলে তার মধ্যে 75 পেত, রাইট? তাহলে আমি এখন বলবো যে 75% কথার অর্থ যেটা আমার জানি, বুঝতে পারছি 75%, এটার কথার অর্থ হচ্ছে 100-তে 75 পাই। তাহলে একে কত পাবে, ঐকিক নিয়ম 75/100, সিম্পল জিনিস। তাহলে এক্সে কত পাবে, তাহলে 75x/100, এইটা পাবে এক্সে। এখন বলা হচ্ছে যে সে 20 নম্বর কম পেয়েছে, 75 নম্বর পেয়েছে, এবং সে 20 নম্বর কম পেয়েছে, 80 নাম্বার পাওয়াচ্ছে। এখন 80 নাম্বার কথার অর্থটা কি, এটা আমি একটু লাইন করে লিখে নিচ্ছি যে 80% কথার অর্থ কি, যে যদি 100-র পরীক্ষা হতো, 100-তে পেত, এখন এটা পাইনি তাহলে ভবিষ্যৎকাল, তাহলে 100-তে পেত 80, একে পেত 80/100, তাহলে 100 এক্স নাম্বারের পরীক্ষা, তাহলে এক্সে কত পেত, তাহলে 80x/100, এইটা পেত, এটা পেয়েছে। এখন এইটার মধ্যে ডিফারেন্স কত, 80x/100 আর 75x/100, এই দুটো নাম্বারের মধ্যে পার্থক্যটা কত, 20 নম্বরের। এই যে বলা হচ্ছে যে 75% পেয়েছে, 20 নম্বর যদি বেশি পেত তাহলে 80 পেত। তাহলে আমি যদি অ্যাড দ্য কোয়েশ্চেন করি, যে অ্যাড দ্য কোয়েশ্চেন ATQ, আমি বলতেই পারি যে এই 80x/100 মাইনাস 75x/100, এই দুটো নাম্বারের পার্থক্য হচ্ছে 20 নাম্বার। তাহলে ব্যাস, এবার 100 and 100 এলসিএম করলে আমাদের 100 বেরোয়, তাহলে এটা হচ্ছে 5x = 20 মার্কস। তাহলে x = কত দাঁড়াচ্ছে, 20 × 100 / 5, তাহলে 5 4 যা 20, অর্থাৎ 400 নাম্বার। 400 নাম্বারের আমার পরীক্ষা। 400 কোথায় আছে দেখুন, এই যে অপশন এতে আছে আমাদের 400 নাম্বার। তাহলে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, একদম সিম্পল ম্যাথ। দেখে নেন কোথাও যদি কোনো অসুবিধা থাকে তো। নেক্সট ম্যাথ দেখব। একটি দ্রব্য 25% লাভে বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে লাভের শতকরার হার কত হবে? সুন্দর ম্যাথ, এরকম ম্যাথ প্রায়ই আপনারা পেয়ে যাবেন। একটি দ্রব্য 25% লাভে বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে। তাহলে কোনো একটা দ্রব্য যেটা হয়তো আগে ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য x টাকা ছিল, এখন 25% লাভে বিক্রি কথার অর্থ কি, যে 100 টাকা যদি ক্রয় মূল্য থাকে তাহলে বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকায় কত, x টাকায় কত, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছে। এখন ক্রয় মূল্যটা যদি x থেকে 20% বেড়ে যায়, তাহলে আমার বিক্রয় মূল্যটা কত হবে? এখন বিক্রয় মূল্য বলেছে অপরিবর্তিত, তাহলে লাভটা কত হবে? লাভ আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস শতকরা ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্যটাকে জাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড বিক্রয় মূল্যটা প্রথমে আমরা বের করে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা ধরবো, সিম্পল একদম ম্যাথটা হবে যে ধরি প্রথমে যে ক্রয় মূল্যটা ছিল, প্রথমে ক্রয় মূল্য = x টাকা, এটা ছিল। এখন 25% লাভ কথার অর্থ কি, 25% লাভ, প্রথমে এটা 25% লাভ করতো, তাহলে 25% লাভ কথার অর্থ কি, যদি ক্রয় মূল্য 100 টাকা হতো, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 125 টাকা, তবে তো 25 টাকা লাভ হবে না, 25% লাভ। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125/100 টাকা। সেমভাবে আমি যদি বলি যে x টাকা, আমার অ্যাকচুয়ালি x টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? 125x/100। এটা আমার বিক্রয় মূল্য আগেও ছিল, এখনও আছে, কারণ বিক্রয় মূল্য অপরিবর্তিত। কিন্তু আমার চেঞ্জটা কোথায় হয়েছে? চেঞ্জটা আমার হয়ে গেছে ক্রয় মূল্যে। ক্রয় মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে যেটা আগে x ছিল এখন সেটা 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% যদি বৃদ্ধি পাই, 20% যদি বৃদ্ধি পাই, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে x আগে ছিল, এখন x প্লাস x × 20/100, 20/100, তাহলে কত দাঁড়াচ্ছে, যে x প্লাস 20x/100, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে 120x/100। তাহলে আগে যেটা x টাকা ছিল এখন সেটা হয়ে গেছে 120x/100।
তাহলে লাভটা কত হচ্ছে? তাহলে লাভ আমরা জানি, লাভটা আমাদের কি হয়, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে অতএব লাভ ইজ ইকাল টু 125x/100 মাইনাস 120x/100। এটা আমাদের লাভ হচ্ছে। তাহলে এখন দেখা যাক কত কি আসছে। তাহলে এটা মাইনাস করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 125x মনে হচ্ছে আমাদের 5x/100। এটা আমাদের লাভ হচ্ছে, এটা লাভ হচ্ছে। আচ্ছা, এই লাভটা কত কিসে হচ্ছে? এই জায়গাটাতে একটা জায়গা আছে, যেই যে লাভটা হচ্ছে 5x/100, এই লাভটা কততে হচ্ছে? এই লাভটা আমাদের 120x/100 হচ্ছে। কিন্তু আমাকে এখানে বলা হচ্ছে যে শতকরা হার কত, অর্থাৎ 100তে কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে করতে পারি যে 120x/100-এ যদি লাভটা হয়ে থাকে 5x/100, তাহলে একে লাভটা কত হবে? 5x/100, এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ 100/120x। তাহলে যদি আমি বলি যে 100তে কত হবে, তাহলে এটাই থাকবে, এটা জাস্ট কেটে যাবে, 100 কেটে গেল, এক্সে এক্সে কেটে যাবে, তাহলে 5/120, 5/120 ইন্টু 100, তাহলে 0 0 কাটলো, এটা তাহলে আসছে আমার 50/12, 5 × 10 = 50/12, তাহলে আসছে প্রায় 4.17 সামথিং, 4.17%। তাহলে দেখুন 4.17% কোথায় আছে? এই যে এখানে 4.17%। তাহলে এটা হচ্ছে আমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 4.17%। ঠিক আছে, তো এই ম্যাথটা একটু দেখে নেবেন যে এই ম্যাথটা আমাদের কোথায়, আমাদের ম্যাথটা পুরোটাই ইজি ছিল, জাস্ট এই ক্ষেত্রে ভুল হয় যে এই লাভটা, আমাদের লাভটা কোথায়, মানে কার লাভ, অ্যাকচুয়ালি এই লাভটা কি, কোন ক্রয় মূল্য থেকে আসছে, এক্স থেকে না 120x থেকে? এই লাভটা কিন্তু আমাদের 120x/100 থেকে আসে। এটা জাস্ট বুঝতে পেরে গেলে এই ম্যাথটা কিন্তু জাস্ট কিছুই ছিল না। ওকে, নেক্সট ম্যাথ আমরা দেখব যে দুই ব্যক্তি একটি কাজ করতে পারেন 30 দিনে ও 40 দিনে যদি তারা একসাথে কাজ শুরু করে এবং কিছুদিন পর প্রথম ব্যক্তি কাজ ছেড়ে চলে যায় এবং দ্বিতীয় ব্যক্তি একা অবশিষ্ট কাজ 10 দিনে শেষ করে, তবে প্রথম ব্যক্তি কত দিনে কাজ করেছিল? কি করে হতে পারে? দেখুন এই অঙ্কটা আমাদের অনুপাত সমানুপাতেও কিন্তু অঙ্কটা ছিল, এক্ষেত্রেও কিন্তু সেম টাইপের একটা অঙ্ক আছে যেটা আমরা শতকরা টাইপ দিয়ে অঙ্কটা আমরা করব। তো এখানে আমরা কি করব যে 30 দিনে একটা কাজ আর 40 দিনে, মানে একজন ব্যক্তি 30 দিনে, আমি ধরে নিচ্ছি এ একজন ব্যক্তি অ্যান্ড বি একজন ব্যক্তি, যে 30 দিনে করছে আর 40 দিনে করছে। ওকে, তাহলে এখানে প্রথমে আমাদের যেটা ধরে নিতে হবে যে পুরো কাজটা আমাদের এক অংশ। তাহলে এখানে আমরা ধরবো যে ধরি পুরো কাজ সমান এক অংশ, এটা প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে। আচ্ছা, এই এক অংশটা এ করছে কত দিনে? 30 দিনে। বি করছে কত দিনে? 40 দিন। তাহলে আমি প্রথমে লিখছি যে প্রথম জনে কি করছে, যে এই এক অংশটা 30 দিনে করছে, তাহলে আমি বলতে পারি যে 30 দিনে করে এক অংশ। সেমভাবে যদি বলি এক দিনে করে 1/এর 30 অংশ, তাহলে আমি যদি বলি যে এই পুরো কাজটা তারা একসাথে এক্স দিন করেছিল, এটা আমরা ধরে নেব যে পুরো কাজ করে এক্স অংশ, আর আমরা ধরে নিচ্ছি যে এক্স দিন তারা একসাথে কাজ করে, এক্স দিন তারা একসাথে কাজ করে। এক্স দিন পর ওই দ্বিতীয় যে ব্যক্তি সে চলে যাবে, প্রথম ব্যক্তি যে চলে যায় আর কি, যাই হোক, এক্স দিন তারা কাজ করে। তাহলে এক্স দিনে এ কতটা করেছিল সেটাও আমরা দেখে নেব যে এক্স দিনে করে, তাহলে x/30। সেমভাবে আমি যদি বলি দ্বিতীয় ব্যক্তি, সেকেন্ড ব্যক্তি, এ কি করছে? এ করছে আমার 40 দিনে, তাহলে 40 দিনে করছে এক অংশ, করে এক অংশ। তাহলে এক দিনে কতটা করছে? 1/এর 40 অংশ। তাহলে এক্স দিনে কতটা করছে? x/40 অংশ। এটাই এক্স দিনে করছে আর এটা এ এক্স দিনে করছে। তাহলে দুজনে এক্স দিনে কতটা করছে? তাহলে দুজনে আমি যদি বলি যে ফার্স্ট প্লাস সেকেন্ড এক্স দিনে যদি করে, এক্স দিনে কতটা করছে? x+30 প্লাস x+40 এক্স দিনে তারা করছে। তাহলে কত আসছে? 30 আর 40 120 যদি আমি ধরি, তাহলে এটা ধরলো আমার 4x প্লাস 3x, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে আমার 7x/120।
এক্স দিনে তাহলে আমার 7x/120। এখন এইখানে বলা হয়েছে যে তারা একসাথে কাজ করার পর কিছুদিন পর প্রথম ব্যক্তি কাজ ছেড়ে চলে যায় এবং 10 দিনে একা কাজটি করে। তার মানে কি, দ্বিতীয় যে ব্যক্তি সে 10 দিনে করতে পারে, 10 দিনে কিছুটা কাজ করেছে, তাহলে দ্বিতীয় ব্যক্তি 10 দিনে কতটা করেছে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে দ্বিতীয় যে ব্যক্তি আছে, এখানে আমরা একটু লিখে নিচ্ছি, জায়গা কম আছে, যে দ্বিতীয় ব্যক্তি 10 দিনে কতটা করবে, 10 দিনে কতটা করবে, একদিনে যদি 1/40 করে তাহলে 10 দিনে কত করবে, 10/40, তার মানে 1/4 অংশ, অর্থাৎ 1/4 অংশটা একা একজনে কমপ্লিট করে নিচ্ছে। তাহলে বাকি কাজটা কতটা আছে, এক অংশ পুরো কাজ, তাহলে বাকি কাজ কতটা, তাহলে আমি বলতে পারি যে বাকি কাজ 1 - 1/4, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কত, 4 - 1 মানে 3/4 অংশ। এই কাজটা আমার বাকি আছে, আর এই বাকি কাজটা কত দিনে করছে আমার, এই 7x/120 দিনে। তাহলে এখান থেকে আমরা এক্সটা বার করবো, তাহলে অতএব আমরা বলতে পারি শর্তে যে অতএব 7x/120 = 3/4। তাহলে x = 3 × 120 / 4 × 7, ঠিক করলাম, 120 মাল্টিপ্লাই হলো, 7 ডিভাইডেড হলো, ওকে। তাহলে 4 × 3 = 12, 30, তাহলে 90/7। তাহলে কত দাঁড়িয়ে যাচ্ছে মোটামুটি আমাদের, 7 × 7, 8, 9, 20, 14, প্রায় 13 দিন, অ্যাপ্রক্স 13 দিন আর কি, অ্যাপ্রক্স 13 দিন। ওকে, তাহলে এখানে বলছি যে তবে প্রথম ব্যক্তি কতদিন কাজ করেছিল, তাহলে মোটামুটি আমাদের অ্যাপ্রক্স 13 দিন বা 12 দিন, 13 দিন তো নেই, তাহলে আমাদের 12 দিনটা এটা আমরা করতে পারি, বা 12 পয়েন্ট সামথিং বা 13 পয়েন্ট আসছে। যদি এখানে 13 থাকতো তাহলে 13 করতাম, কারণ 12 থেকে বেশি, 13 কাছাকাছি, নিয়ার বাই 13-এর কাছাকাছি আসছে। তো যাই হোক, আমরা 13 দিন বা 12 দিন যে কোনো একটা রাইট অ্যান্সার দেবো। ওকে, নেক্সট আছে, একটি দ্রব্যে 10% ছাড় দেওয়ার পরও দোকানদার 8% লাভে তা বিক্রি করে, যদি বিক্রয় মূল্য 1080 টাকা হয় তবে পণ্যের চিহ্নিত মূল্য কত, কি হবে? একটি দ্রব্য 10% ছাড় দেওয়ার পরও দোকানদার 8% লাভে তা বিক্রি করে, যদি বিক্রয় মূল্য 1080 হয় তবে পণ্যের চিহ্নিত মূল্য কত, মার্কেট প্রাইস কত হবে, কি হতে পারে ভেবে দেখুন। কি হতে পারে, যে 10% ছাড় দেওয়া হয়েছে, মার্কেট প্রাইস সাপোজ ধরে নেন x টাকা, এবার তার মধ্যে 10% যদি ছেড়ে দেওয়া হয়, তারপরে সে 8% লাভে বিক্রি করে, এবং 10% ছেড়ে দেওয়ার পর যেটা হবে সেটা নিশ্চয়ই বিক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্যটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এই ক্ষেত্রে না একটু বোকা বানানো হয়েছে, এই যে 8% কথাটা লেখা হয়েছে, 8%, এটা জাস্ট বোকা, এখানে কোনো আমার কাজই লাগবে না, সে 8% করবে না 10% করবে তার ব্যাপার, এক্ষেত্রে আমার এটা কিন্তু খুব একটা কাজে লাগবে না। তাহলে আমরা দেখব যে ক্ষেত্রে 10% ছাড় দিলে তার বিক্রয় মূল্যটা কত হয়, সেটা অনুযায়ী আমি 1080 টাকা শর্তে ফেলবো। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে পুরো আমার যে চিহ্নিত বলবো মার্কেট প্রাইস, এমপিটা যেটা ছিল, এমপি মার্কেট প্রাইস = x টাকা ছিল। এখন 10% ছাড় দেওয়ার কথার অর্থ কি, 10% ছাড়, এই কথাটার অর্থ কি, তাহলে যদি এমপিটা যদি 100 হতো, তাহলে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যটা কত হতো, আর নিশ্চয়ই 90 টাকা হতো, 90 টাকা। এখন এমপিটা বলা হয়েছে 1 টাকা যদি হয়, তাহলে সেলিং প্রাইসটা নিশ্চয়ই 90/100। এখন x টাকা যদি হয় তাহলে এটা হয়ে যাবে 90x/100, এটা হওয়ার কথা। এখন এটার কথার অর্থই তো আমার 1080, এখানে তো দিয়ে দিয়েছে আমার 1080, 90x/100 = 1080, সেখান থেকে আমরা x এর মানটা বার করব। তাহলে x = কত দাঁড়াচ্ছে, একদম সিম্পল ম্যাথ এটা, জাস্ট এখানে জাস্ট একটু বোকা বানানোর জন্য দিয়েছে, 1080 তার সাথে 100টা নিশ্চয়ই মাল্টিপ্লাই হবে, অ্যান্ড এখানে 90 কেটে দিলাম, 9 দিয়ে কাটছি, 9 দুগুণে 9 × 9 10, 9 দুগুণে 18, 120, তাহলে 120 × 10 মানে 1200 টাকা। সিম্পল একদম ম্যাথটা হবে। তাহলে এখানে দেখুন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1200 টাকা। ওকে, এখানে 8%-এর কোনো কাজই নেই, জাস্ট এটা বোকা বানানোর জন্য দিয়েছে। নেক্সট আমরা দেখে নেব, একটি জনসংখ্যা বছরে 5% বাড়ছে, 2 বছরে জনসংখ্যা কত শতাংশ বাড়বে? খুব সিম্পল ম্যাথ, বলুন কি হতে পারে। একটি জনসংখ্যা বছরে 5% হারে বাড়ছে, 2 বছরে জনসংখ্যা কত শতাংশ বাড়বে? তাহলে অনেকের মনে হতেই পারে যে 10% বাড়বে, প্রথমবারে যদি 5% বাড়ে, দ্বিতীয় বছরে কত বাড়বে? 10%, সিম্পল ম্যাথ। বাট এক্ষেত্রে যে পরের বছর যে জনসংখ্যাটা বাড়ছে সেটা কার উপর বাড়ছে?
সেটা কার ওপর বাড়ছে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে প্রথমে যে জনসংখ্যাটা ছিল সেটা এক্স ছিল, বা আপনি 100ও ধরতে পারেন, যে সাপোজ আমি ধরছি এক্সই ধরছি, সবগুলো এক্স দিয়ে করছি, যে ধরি জনসংখ্যা যেটা ছিল, জনসংখ্যা প্রথমেই ছিল আমার এক্স জন ছিল, এখন 5% হারে বাড়ছে, তাহলে প্রথম বছরে ফার্স্ট ইয়ারে কি হয়েছে, 5% বেড়েছে, 5% বেড়েছে। তাহলে 5% বেড়েছে, কথার অর্থ কি, যে 100 জন যদি থাকতো তাহলে সেটা বেড়ে হয়ে যেত 105 জন, একজন যদি থাকতো তাহলে সেটা বেড়ে হয়ে যেত 105 বাই 100 জন, বাট আছে এক্স জন, তাহলে নিশ্চয়ই বেড়ে হয়ে যাবে 105 এক্স বাই 100। এটা তাহলে এখন 1 বছর পর পপুলেশন হয়েছে। এবার পরের বছর আবার 5% বেড়ে যাবে, তাহলে পরের বছর যদি সেকেন্ড ইয়ারটা আমি যদি ধরি, যে সেকেন্ড ইয়ারেও নিশ্চয়ই আমার 5% বাড়বে, 5% বাড়বে। তাহলে তখন কি হবে, যে 100তে বাড়বে 105, একে বাড়বে 105 বাই 100। আচ্ছা, এখন পপুলেশন কত, এখন পপুলেশন তো 105 বাই এক্স, তাহলে আমি লিখবো এখন এক্সে না লিখে 105 বাই এক্সে তখন বাড়বে 105 বাই 100 ইন্টু 105 বাই 100, 5 দিয়ে কাটবো, 5 2 যা, তাহলে 21 ইন্টু 20 আমরা ক্যালকুলেট করে নিচ্ছি, 21 ইন্টু 21, তাহলে আমাদের হচ্ছে 441, তাহলে আমরা লিখবো 441 বাই 20 এটা হচ্ছে আমাদের 400। তাহলে এখন আমাদের মোট যে দামটা, যেটা আমাদের এক্স টাকা ছিল, এখন সেটা বেড়ে হয়ে গেছে আমাদের 441 বাই 100, 400, এটা আমাদের বেড়ে হয়ে গেছে। আমি জাস্ট মার্ক করে নিচ্ছি, এটা আমাদের বেড়ে হয়েছে, আগে ছিল এত, এখন এটা, তাহলে বৃদ্ধি কতটা হয়েছে, আমি যদি বলি যে সিম্পল ম্যাথ, বৃদ্ধি কত হয়েছে, তাহলে এক্স এখন আছে 441, তাহলে 441 এক্স বাই 400 মাইনাস এক্স, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কত, 400 হচ্ছে আমার এলসিএম, তাহলে হচ্ছে 41 এক্স, এটা আমার বেড়ে গেছে। এটা বেড়েছে কততে বেড়েছে, এক্সে বেড়েছে, তাহলে সেটা লিখবো যে এক্সে বৃদ্ধি পাই 41 এক্স বাই 400, একে বৃদ্ধি পাচ্ছে 41 এক্স বাই 400 ইন্টু এক্স, তাহলে 100তে কত বৃদ্ধি পাচ্ছে, 100তে বৃদ্ধি পাচ্ছে 41 এক্স ইন্টু 100 ডিভাইডেড বাই 400 ইন্টু এক্স, তাহলে এক্স এক্সে কেটে গেল, 100 এটা কেটে গেল, তার মানে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে কত, 41/4, অর্থাৎ 10 পয়েন্ট সামথিং। দেখুন এখানে 10 পয়েন্ট কোনটা আছে, আমাদের এইখানে 10 পয়েন্ট দুটো আছে, 10 পয়েন্ট একটু তাহলে আমাদের করতেই হবে, জাস্ট করে নিচ্ছে, তাহলে 41 ডিভাইডেড বাই আমরা 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 10.25, 10 পয়েন্ট আমাদের চলে আসছে 25, তাহলে 10.25%। দেখুন কোনটা অ্যান্সারটা, এই যে আমাদের অপশান এ 10.25, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 10.25। ওকে, নেক্সট আমরা দেখব, কোনো দ্রব্যের দাম 25% কমানো হলে একজন ব্যক্তি 5টি অতিরিক্ত দ্রব্য কিনতে পারে 1000 টাকায়, দ্রব্যটির পূর্বের দাম কত ছিল। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দেখুন কিভাবে হয়। কোনো দ্রব্যের দাম 25% কমানো হলে একজন ব্যক্তি 5টি অতিরিক্ত দ্রব্য কিনতে পারে 1000 টাকায়, দ্রব্যটির পূর্বের দাম কত ছিল, কি করবেন বলুন। তাহলে এখন যদি আমি ধরি যে প্রেজেন্ট যে দামটা আছে, প্রেজেন্ট দাম x টাকা, আমি ধরছি যে প্রেজেন্ট দাম, আচ্ছা প্রেজেন্ট না করে আমি পাস্ট করে নিচ্ছি, যে আগের যে দামটা ছিল এটা আমি কেটে নিচ্ছি, আগের দাম ছিল x টাকা, মানে কোনো একটা পণ্যের দাম ছিল x টাকা। ওকে, আগে একটা পণ্যের দাম ছিল x টাকা, তাহলে 1000 টাকায় সে কটা পণ্য পাওয়া যেত, তাহলে আমি যদি বলি যে 1000 টাকায় কটি পণ্য, তাহলে পণ্য পাওয়া যেত আমরা বলতে পারি যে 1000 ডিভাইডেড বাই এক্সটি,
এই এতগুলি আমার পণ্য পাওয়া যেত প্রথমে। এখন বলা হচ্ছে যে 25% কমে গেছে, অর্থাৎ এক্সটা আমার 25% কমেছে। তাহলে 25% কমার কথার অর্থ কি? 25% কমছে, কমছে, তাহলে মানে কি এক্স মাইনাস এক্স ইন্টু 25/100, তার মানে আমার দাঁড়িয়ে যাচ্ছে সেটা 75x/100। এখন নিশ্চয়ই 75x/100ও আমার নিশ্চয়ই এতগুলি জিনিস পাওয়া যায়। এখন বলা হচ্ছে যে 1000 টাকাতে কত পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা বলতেই পারি যে ব্যক্তিটা আগে 1000 টাকায় প্রাপ্ত এক্সটি দ্রব্য, এখন কটা পাচ্ছে সেটা আমরা দেখব। তাহলে আগে ব্যক্তিটা আমি যেটা বললাম যে 1000 টাকায় পাতো x/100, তাহলে এখন কটা পাবে? তাহলে এখন পাবে, এখন নিশ্চয়ই পাবে, এখন পাবে। তাহলে আগে এক্স টাকা, প্রত্যেকটা দ্রব্যের দাম ছিল এক্স টাকা, এখন হচ্ছে 75x। তাহলে আগে যদি 1000/x পেত, তাহলে এখন নিশ্চয়ই কত পাবে? 1000 ডিভাইডেড বাই 75x/100। এই এতগুলো জিনিস, এতগুলো জিনিস এখন পাবে। এখন এখানে বলছে যে অতিরিক্ত 5টি দ্রব্য পাওয়া যায়, অর্থাৎ এইটা মাইনাস এইটা ইজিক্যাল টু 5 আমরা বলতে পারি। তাহলে আগে পাওয়া যেত আমার 1000 ডিভাইডেড বাই এক্স এতগুলি দ্রব্য, এখন পাওয়া যাচ্ছে 1000 ডিভাইডেড বাই 75x/100। এটা নিশ্চয়ই, এটা কটা পাওয়া যাবে এখানে বলেই দিয়েছে 5টি। তাহলে বাস্ট এটাকে জাস্ট ক্যালকুলেট করুন, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? এটা দাঁড়িয়ে যাচ্ছে তাহলে আমাদের 1000 ডিভাইডেড বাই এক্স মাইনাস এটা কত দাঁড়িয়ে যাবে? 1000 ইন্টু 75/100 ছিল। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 5 15 75 20, 5 3 15, 5 4 20, মানে 4টে উপরে চলে যাচ্ছে। তাহলে 4000/3x, তাহলে এক্স অ্যান্ড ইজিক্যাল টু 5। তাহলে এক্স অ্যান্ড 3x এর এলসিএম করলে 3x হয়, তাহলে 3000 মাইনাস 4000 ইজিক্যাল টু 5, তাহলে 1000 ইজিক্যাল টু 15x। তাহলে x ইজিক্যাল টু 1000 ডিভাইডেড বাই 15, 1000 ডিভাইডেড বাই 15 দেখুন কত আসছে, ডিভাইডেড বাই 15, তাহলে 66। তাহলে এখানে চলে আসছে আমার ইজিক্যাল টু, তাহলে এটার কত অ্যান্সার চলে আসছে? 1000/15 করে দেখুন কত আসবে? 66 আসবে। তাহলে আমি এখানে জাস্ট করে রাখলাম যে 66.66 টি, এতটি। তাহলে এখানে দেখুন কোন অপশানটা হতে পারে, যে পূর্বের দামটা কত ছিল? এখানে 60.66 হয়েছে, বাট এটা একটু অ্যাকচুয়ালি হতো 66.66, এটা আমাদের অপশানে ভুল আছে। যাই হোক, আমরা সি এরটা অপশানটা রেডি করব, এটা আমরা কেটে নিয়ে নেব, 66.66। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমরা দেখব যে একটি সংখ্যা 30% আরেকটি সংখ্যার 20%-এর সমান, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? একদম সিম্পল ম্যাথ, বাচ্চাদের ম্যাথ। কি করব, যে দুটো সংখ্যা আমরা ধরে নেব এক্স অ্যান্ড ওয়াই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট যে সংখ্যাটা সেটা হচ্ছে এক্স, অ্যান্ড সেকেন্ড যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে ফার্স্ট সংখ্যার 30%, তার মানে কত? এক্স ইন্টু 30/100। আবার ওয়াই এর 20% সমান, তাহলে ওয়াই ইন্টু 20/100। এখন এই দুটো সমান বলছে, তাহলে আমরা বলতে পারি যে 30x/100 ইজিক্যাল টু 20y/100। এখন 100 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে আমার দাঁড়িয়ে গেল যে 3x ইজিক্যাল টু 2y। তাহলে x/y ইজিক্যাল টু 2/3। তার মানে x ইজ টু ওয়াই কত হচ্ছে? x ইজ টু ওয়াই। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, তাহলে x ইজ টু ওয়াই ইজিক্যাল টু 2:3। একদম সিম্পল ম্যাথ, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের আমাদের শতকরার কিছু প্র্যাকটিস সেট। আশা করি আপনাদের এই প্র্যাকটিস সেটটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিও শেষে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে, খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে, জঘন্য লেগেছে, খুব দুর্দান্ত লেগেছে, অ্যাক্সিডেন্ট লেগেছে, যাই লেগে থাকুক না কেন, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আরও যদি কোনো কোয়েশ্চেনের আপনাদের ডাউট থেকে থাকে, এরকম
অন্যান্য টাইপের যদি এই চ্যাপ্টার থেকে না হয়ে অন্য কোনো একটা চ্যাপ্টারের কোনো যদি ডাউট থেকে থাকে, তাহলে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা কিন্তু একটা ডাউট সলভিং ক্লাস নিয়ে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে ভিডিও খুব তাড়াতাড়ি জলদি নিয়ে আসছি আমরা। তো জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই, জয় হিন্দ।